আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকের ইন্ট্রোটা আমি নিচ্ছি কারণ রানা একটু বিজি আছে এখন। তো ও আসলেই আমরা পুরো বেরিয়ে যাব, একদম অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, বা সন্ধ্যা হয়ে গেল প্রায়। আর কোনো ডিসাইড করা হয়নি যে আজকে কোথায় যাব। দেখা যাক কোথায় যাই, যেখানে যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। সো গাইস, রানাও চলে এসছে আর এখন আমরা বেরোবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো। তো গাইস, আমরা ফাইনালি ডিসাইড করেছি যে আমরা সিকিম বিচে যাব, আর সিকিম বিচের জন্য আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটাই চলে এসেছি, মানে বেশিরভাগটাই আমরা চলে এসেছি, আর অল্প একটুখানি রাস্তা আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সিকিম বিচ। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সো গাইজ, আমরা চলে এসেছি আর আমাদের স্কুটিও পার্কিং করা হয়ে গেছে, একটু দূরেই পার্কিং করা হয়েছে, কারণ আর যেখানে স্কুটির পার্কিং আছে সেইখানে জায়গা নেই, সেজন্য একটু দূরেই করতে হলে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সো গাইজ, আমরা সিকিম বিচে চলে এসেছি আর এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে। আর এখানে যে আমি নিচে যাচ্ছি, এখান দিয়ে কিন্তু বিচে নামতে হয়, কিন্তু বৃষ্টির কারণে এখন বন্ধ রয়েছে, যার জন্য আমরা নিচে যেতে পারলাম না। না হলে বিচটা কিন্তু খুবই সুন্দর। আর এখন আমরা যাচ্ছি মেন পয়েন্টে, যেটা কিন্তু একদমই অনেকটা সমুদ্রের মধ্যে। আর এটা কিন্তু একটা সময় একটা লাইট হাউস ছিল, সেটা ভেঙে এখন এরকম হয়ে গেছে। ভেঙে বলতে একাই ভেঙে গেছে। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর ওপরে উঠলে আরও বেশি সুন্দর লাগে, নিচের সমুদ্রটা দেখা যায়। আর এটা কিন্তু তাজ হোটেলের পাশে রয়েছে, একদম গোয়াতে যে তাজ হোটেলটা রয়েছে তার একদমই পাশে রয়েছে। আর আর এটার কিন্তু রাতের বেলাকার ভিউটা বেশি সুন্দর, দিনের বেলাটাতেও খুব সুন্দর লাগে, রাতের বেলাটাতেও আরও বেশি সুন্দর লাগে, আরও সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া আসে সমুদ্রের। খুবই সুন্দর একটা জায়গা। আর তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রটা কতটা সুন্দর লাগছে, আর নিচে পাথরগুলো দেখতে পাচ্ছ, এটাতে সমুদ্রের ঢেউ এসে বাড়ি খাচ্ছে, এত সুন্দর আওয়াজ হচ্ছে, মানে সমুদ্রের আওয়াজ তো কতটাই সুন্দর হয়, আর খুবই ভালো লাগছে। আর এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, তোমাদেরকে আগেই বললাম। আর ওই যে যেই শেষ মাথাটা দেখছো ওইখানে গিয়ে এটা শেষ, ওখানেও আমরা যাব, কিন্তু আগে তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে নিই। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তাজ হোটেল, আর এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, মানে প্রচুর জায়গা নিয়ে এই তাজ হোটেলটা। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, ওইটুকু দেখা যাচ্ছে, কিন্তু আরও বড়। আর এই যে রানা এখানে উঠে দাঁড়িয়ে পড়েছে, মানে ওর এত সাহস কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। তো তারপর আমি ওকে টেনে নামালাম। গাইস, আমি এখন গোয়ার ফেমাস তাজ হোটেলের পিছনে আছি। পিছনে যেটা দেখতে পাচ্ছ তাজ হোটেল, আর সামনে এটা সিকিম বিচ ফোর্ট। এটা একটা লাইট হাউস ছিল, আগে একটা লাইট হাউস ছিল, এটা ভেঙে এরকম হয়ে গেছে। পিছনে ভিডিও দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে নিচের ভিউটা এরকম লাগছে, আর এটা কিন্তু অনেকটা উঁচু, খুব সুন্দর। আর এখন আমি যাচ্ছিলাম ওই শেষ প্রান্তে, যেখানটা তোমাদেরকে দেখালাম। আর এইখান থেকে যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু তাজ হোটেল, একদম মেশানো। আর এইখান দিয়ে সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার, কিন্তু ওখানে আমরা যাব না, কারণ ওখানে কিছুই নেই। তো এখন আমরা সোজা যাব ওই মেন পয়েন্টটাতে, আর আমরা এতক্ষণ ওইখানটাতে ছিলাম, তোমরা দেখছো কতটা সুন্দর। আর এখানে এই কি বলবো, এই কী বলে এটাকে, এই পাইপটাই আমি দেখছিলাম কি আছে, আর রানা আমাকে ঠেলছিল যে ওর মধ্যে ঢুকে যা। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় রয়েছি। বলো। আর এই জায়গাটা অনেক 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 এই জায়গাটায় একটা সময় আমরা অনেক আসতাম, কিন্তু এখন আর অতটা আসা হয় না। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এই টাইমটাতে সন্ধ্যার আগে বিকেলের টাইমটা খুব সুন্দর একটা জায়গা, তোমরা এখানে আসতেই পারো। আর এইখানটায় রাত্রেবেলা আরও বেশি সুন্দরের ভিউ থাকে। এখানে মানে খুব শান্তির একটা জায়গা। সন্ধ্যার পরে, রাত 8টার পরে
রাত 8টার পরে এটা এখানে খুবই সুন্দর বসা যায়, শান্তি রিল্যাক্স করার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো আমরা মাঝে মাঝে আসতাম, কিন্তু এখন আর অতটা আসা হয় না, কারণ বৃষ্টি চলে এসছে আর এখানে বৃষ্টি আসলে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। বৃষ্টি আসলে একদম পুরো ভিজে যেতে হবে, তো সেই জন্য এখন আর আসা হয় না। আর আজকে অনেক দিন পরে আসলাম, শুধু এই ভিডিওর কারণে, ভিডিও করার জন্যই আজকে আসা হলো। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু ভালো লাগছে। ভিজছে না, মানে কি হয় না, একদম ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর আজকে। আর ভিউটাও খুব ভালো লাগছে, আর সমুদ্রের ভিউটা তো খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি কখনো গোয়া আসো, এই সিকিম বিচ অবশ্যই ভিজিট করবে, খুব ভালো একটা জায়গা, আর তোমাদেরও অনেক ভালো লাগবে। আমার না ক্যামেরা করতে পারিস না ঠিক করে, আমাকে নিচ্ছিস না, ঠিক আছে বাই। আর এখানে কিন্তু অনেকটা হেঁটে আসার পরে তারপরে আমরা এখানে এসে পৌঁছেছি। এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে অনেকটা হাঁটতে হয়, আর এখানে কিন্তু দুপুরবেলাটা একদমই আসা যায় না, কারণ সূর্যের তাপটা অনেকটা বেশি থাকে। তো বিকেল টাইমটা একদম পারফেক্ট টাইম এখানে আসার জন্য। তো গাইস, তোমরা ওই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে একটা রাস্তা আছে, এখান থেকে আগে ট্রেকিং হতো। আমি যখন ফার্স্ট টাইম 2021 সালে গোয়াতে এসেছিলাম, তখন দিদি আর জামাইবাবু আমাকে এখানে ঘোরাতে নিয়ে এসেছিলো। আমরা অনেক দূরে গেছিলাম, এখান থেকে প্রায় 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার রাস্তা আছে, এখান থেকে যেতে হয়। বাট এখন এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কারণ এটা বৃষ্টির জন্য এটা বন্ধ করে দিয়েছে। এটা আবার ওপেন করে দেবে, হয়তো আর 1 মাসের মধ্যে ওপেন করে দেবে। আর এখান থেকে পড়ে অনেক লোক মারা গেছে। আর এখান থেকে পড়লে পরে সিধা এরকম পাথরের উপর পড়তে হবে। এখানে পড়লে পরে বাঁচার চান্স একদম 0%। সে মরে যাবে। আমরা অনেক রিক্সে গেছিলাম, ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, এভাবে যেতে হয়। অনেক রিক্সে গেছিলাম, আমি দিদি আর জামাইবাবু গেছিলাম, 3 জন গেছিলাম 2021 সালে। ফার্স্ট টাইম আমি যখন গোয়াতে আসি, আমাকে ঘোরাতে নিয়ে এসেছিলো। যে জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমি উঠে দাঁড়িয়েছি, এখানে কিন্তু আগে উঠে দাঁড়ানো যেত না, অনেক রিস্ক ছিল। সেই জন্য এখানটা একদম মোটা কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, যেই জায়গাগুলোই ফাঁকা রয়েছে এখন এর উপরে উঠে দাঁড়ানো যায়। খুব সুন্দর একটা ভিউ আসে, খুব সুন্দর লাগে। আর এখানে রানা উঠে বসে পড়েছে, এখানে আমরা অনেকক্ষণই ছিলাম, কারণ ওয়েদারটা আজকে খুব ভালো ছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এখানটায় সবসময় খুব জোরে জোরে হাওয়া হয়। আমরা বেরিয়ে পড়েছি সিকিম বিচ থেকে বাড়ি যাওয়ার জন্য। আর এটা তাজ হোটেলের গেট, এটা অনেকটাই বড়, একদমই মানে তাজ হোটেলের সামনে দিয়েই যেতে হয়। আর এখন আমরা যাচ্ছি স্কুটির কাছে। সো গাইজ, আমরা সিকিম বিচ থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি স্কুটির কাছে। আর এখন সেরকম তো কোথাও যাওয়ার প্ল্যান নেই, দেখা যাক। তো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকু। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।